গুড মর্নিং বন্ধুরা, দেখো চা নিয়ে বসে পড়েছি অনেকদিন পরে। হ্যাঁ, অনেকদিন পরে চায়ের আসর। অনেকদিন পরে আবার চায়ের আসর। গরমের জন্য ব্লগ বন্ধ ছিল। এই আমাদের ছোট বৌমা এসে গেছে ভোট দিতে। এই যে ইনি হচ্ছেন আসল ভোটার। একটা কাহিনী আছে, হবে না কেন? কত দূর থেকে কষ্ট করে এসেছি তো, আবার এখানে যখন নামটা তুলেছি প্রথমে আগে আমার নামটাই উঠেছে, তারপরে এদের নাম, বুঝেছো? তাহলে আমি বিয়ে হয়ে এলাম, এসে ফার্স্ট এখানে আমার নামটাই উঠেছে, তারপরে বছর তোমরা তুললে নামটা, বুঝেছো? মানে এখানে কোয়ার্টার কেনার পর এখানে নাম মানে ওঠেনি আর কি, দিয়ে আমার হওয়ার পর তারপর আবার এটা হয়েছে, বুঝতে পারছি আমি প্রথম ভোটার। আমাদের ভোটের তো দুজন হয়ে গেল, 7টার মধ্যে হয়ে গেছে আমার মেয়ে আর বড়নাথ। মানে দিদি আর ক্যামেরা ধরে আছে, জানো তো, তার ভোট হয়ে গেছে। ভোট দিয়ে এসে চা খাচ্ছি, চা খাচ্ছি এখন। এরপরে এনারা যাবেন আস্তে আস্তে। হ্যাঁ, তারপর আমার বর আসবে, আমি আরও যাবো। আমাদের পুরো আস্তে আস্তে হবে। আমাদের আস্তে আস্তে হবে, পুজো সেরে তারপর যাবো ধীরে সুস্থে। আমি দুপুরের দিকে যাবো, তখন ফাঁকা থাকবে, তখন অনেকটাই ফাঁকা থাকে। হ্যাঁ, আমরা তো বিধানসভা যখন গেলাম তখন ফাঁকাই ছিল, তো দুপুরের দিকে গেলাম। তো পুজো করে যাবে? হ্যাঁ, আবার কি গেলি তো হয় না না পুজো টুজো করে আগে যে টাইমটা যাবো ওই টাইমে ভিড় থাকবে, এখন ভিড় হবে, সেটাই সব বুঝে যেতে হয় সময় না চা খেয়ে নাও। চলো তাহলে চা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। সেই শাশুড়ি যাচ্ছে ভোট দিতে, গাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে টোটো, ওটার ব্যবস্থা করে দিয়েছে। এই যে তোমাদের মাসিমা মেসোমশাই চললো ভোট দিতে। এই যে ভোট দিয়ে চলে এলাম, এই যে ভোটের চিহ্ন দেখেছো, এলাম আর এলাম। আমাদের বুথটা খুব ফাঁকা ছিল আর কি, যার জন্য দাঁড়াতেও হয়নি। বাড়ি থেকে টোটোতে উঠলাম, আবার বাড়িতে এসে নামলাম। আমাদের 4 জন হলো। হ্যাঁ, এখন আমার ছেলে আর বৌমা বাকি আছে। আমরা লাস্ট ভোটটা দেব, ছেলে আসলে পরে তারপর দুজনে একসঙ্গে যাবে, বুঝতে পারছো? এক ফ্যামিলি এক ভোট, ঠিক আছে? পাপিয়া অধিকারী, পরাগ অধিকারী পরে আসছে, তাহলে একদম রাস্তার ধারেই তো বসেছে। দেখো ভোটের সমস্ত কিছু সারা ঠাড়া হয়ে গেছে, স্নান টান করে এখন একটু কোল্ড কফি খাচ্ছি, সেটা একটু ঠান্ডা করি, মেজাজটা নিয়ে আসি ভালো করে। আর তাছাড়া ভোটের বাজার তো প্রচন্ড, কফিটা খেলে বলে না বিষে বিষক্ষয়, আর এত গরম পড়েছে না, কোল্ড কফি, এই জন্য কোল্ড কফি। আরেকটা বলছি, আমরা আজকে টিফিনে রুটি খাইনি, চাও আমাদের খাওয়া গেছে। দিদির হাতে চা দারুণ করে, চাওটা দিদি খাচ্ছে তোমাদের মাসিমা, এই পুরা সেরে এলো সমস্ত কিছু। সবাই জানে আমার টিফিন 12টার পরেই হয়, 12টার সময় কোল্ড কফি খাওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা সবাই লাঞ্চে বসে গিয়েছি, ছেলে, বৌমা, মেয়ে, আমি। বৌমা ভিডিও করছে, বৌমা ভিডিও করছে বিহাইন্ড দ্য ক্যামেরা। হ্যাঁ, আর আজকের মেনু দেখো কি কি আছে। মসুর ডাল, এই যে আলু ভাজা, আর ছোলা নারকেল দিয়ে কচু শাক, এটা অনেক দশক পর মনে হচ্ছে খেলা, দারুণ। আর সোয়াবিনের ছোট তরকারি, আর আলু দিয়ে আমের চাটনি, একদম হয়েছে আজকে। আজকে দুপুরে এটাই আমাদের, চলো দেখে নিলে। হ্যাঁ, দিদি বসে পড়েছে, এই যে আমি বসে, হ্যাঁ কিন্তু ভাতটা এখনো নিইনি। হ্যাঁ, ভাত এখনো নেয়নি। চলো মাছি চলে আসছে, হ্যাঁ মাছি এসে ডিস্টার্ব করছে। ঠিক আছে নাকি? সিম্পল খাবার, একদম কোনো ঝামেলা নেই, চোখ বন্ধ করে খেয়ে যাও। ঠিক আছে। কচুর শাক, নারকেল দিয়ে ছোলা দিয়ে কচুর শাক, এই যে। গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে আবার সকালে চা নিয়ে বসেছি তোমাদের সঙ্গে, এই অল্প কিছুক্ষণ একটু আড্ডা দেবো। কালকে ভোট পর্ব হয়ে গেল ভালোভাবেই, আর এমনি চারদিকে একটু ঘোরাফেরা হলো, দেখলাম কেমন গণ্ডগোল একটু মাঝে সাঝে হয়েছে, তো আমাদের এই দিকটা পুরো পিসফুল, কিচ্ছু হয়নি। এখানে ভোট খুব শান্তিপূর্ণভাবেই হয়েছে, শান্তিপূর্ণ। চা খাচ্ছি, দেখো
এই যে জানালাম, আর কি জানবো। তোমরা আশা করি ভালোই আছো, ভালোই থাকবে। এই ব্লগটা কতদিনে মানে শেষ হয়নি আর কি, এই জন্য শেষ চাটা দিয়ে শেষ। কালকে হ্যাঁ। শেষ হয়ে যেত, কিন্তু আজকে এই চা পর্বই থাকবে, আর পরে মন টন ঠিক নাই। যখন একটু চলছে বলে দাও যে কালকে শুনে এটা বলে দাও এই চিড়ি। হ্যাঁ, তারপরে এমনি তো কাল থেকে মনটা খুব আমাদের একটা ভালো নেই। শেষ করা আমাদের হয়নি এত ভিডিওটা। আদরের খরগোশটা জানো চিগড়ি, কালকে মারা গেল খরগোশটা। হঠাৎ করে জানো তো 3-4 দিন ধরে শরীরটা একটু খারাপ ছিল, তা মামন তো মানে সেই ভেঙে ওষুধ পড়েছে। এনে খাওয়াচ্ছে, এই করছে সুস্থ করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু শেষ পর্যন্ত আর ওকে রাখা গেল না। হঠাৎ করে মানে চলে যাবে এটা ভাবা যায়নি। 8টার দিক করে না এত হ্যাঁ হ্যাঁ এত খারাপ লাগছে না যে ওর জায়গাটা তো ফাঁকা। মানে কালকে আর আসা হয় না, যেন আর ভালো লাগছিল না, সব মন আর সব খুব ভালো। আজকে সত্যি মন মেজাজ এত খারাপ ছিল, খুবই খারাপ লাগে। কত ছোট থেকে তো ওকেই তো মানে সেই বাচ্চার মতন করে লালন পালন করেছে। এখন ন্যাওটা ছিল খুব ভালো। আর এত খুব ভালোবাসতো, মেনেছিল। খুব লক্ষ্মী খরগোশ ছিল গো আমাদের ওটা। কালকে শুনে ঘুমার আসছে না, খালি মনে পড়ছে ওর কথা। সাথে পায়ে পায়ে ঘুরে বেড়াতো। তাই 5টা বছর যাই হোক অনেক যত্ন করেই ওকে মানুষ লালন পালন করা হয়েছে। মামুন তো মানে ওরা দুপুর তো খাওয়া দাওয়াই ছেড়ে দিল, রাতে আর কিচ্ছু খাইনি। কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে, মানে বাপরে কাঁদছে, হ্যাঁ। মানে কাঁদছে। সারা রাত ভালো করে ঘুমায়ও নি। না উঠতে হবেই না। হ্যাঁ ওই দুজনে ছাদে গিয়ে বসেছিল। রাত একটা মামুনটাও স্যার শিশু বা যেরকম নিজের হাতে করে সেইভাবে মানে তৈরি করেছে একবারে প্রতিটা খরগোশকে। আর চিকি তোর খুব একদম মনের কাছে ছিল একদম। দেখতাম তো বাবা, ওর মতো সত্যি যত্ন। কোথাও যেত না মামুর শুধু এদের জন্য, কোথাও যেত না জানো। ওটাই বোঝালাম যে তুই ওকে এত সেবা যত্ন করেছিস, ওর এরকম কেউ করে না। কাজে এটুকু মনে সান্ত্বনা দিয়ে আর কি করবি। সেটাই ওর যতটুকু ছিল আর কি বিয়ে, ততটুকু বিয়ে, কিছু তো করা তো নেই আর। আর কালকে থেকে আর বিয়ে করা হয়নি, ওই জন্য আজকে সকালে একটু বলে শেষ করে দিল। এটা কন্টিনিউ চলছে ভিডিওটা, নতুন করে পরে আসা হবে। হ্যাঁ কালকে ভিডিওটা এখানেই শেষ। হ্যাঁ করে দাও আর কি। ঠিক।